মন্ত্রহীনং প্রিয়হীনং ভক্তিহীনং সদয়োচিতং ভবতু তৎসর্বং তৎপ্রসাদৎ গৌরী প্রিয়পুত্র গণেশায় নমঃ। তো এই পর্যন্তই আমাদের পূজা আর কি শেষ করছি, আমি বিসর্জন দিয়ে দেবো। আর নিজের নিশ্চয়ই আপনার মনোগত অভীষ্ট পূর্ণ হবে, সুখ শান্তি নিশ্চয়ই থাকবে, আপনার অশেষ বাণিজ্য ঐশ্বর্য ভরে উঠুক এই প্রার্থনা গণপতি ভগবানের কাছে প্রার্থনা করি। আমার খুবই আনন্দ লেগেছে, আপনি যেভাবে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছেন, খুব কম মানুষের ঘরে এগুলো পাওয়া যায়। আর বিশেষ করে দেখুন প্রদীপ, এরকম প্রদীপ আমি কোনো ঘরে দেখিনি। আপনারা একটা ঘরে এইভাবে প্রদীপ, নিশ্চয়ই এই প্রদীপ আমাদের প্রদীপের আলো এই সংসারের জীবন সুখ হোক এবং সম্পূর্ণ হোক। আর আমার প্রার্থনা করি আপনার ছোট মেয়ে নিশ্চয়ই সুখ হোক এবং শান্তি হোক, স্বাভাবিকভাবে কথাবার্তা যেন বলতে পারে, স্বাভাবিকভাবে যেন জীবন ফিরে শুরু করতে পারে, এই প্রার্থনা ভক্তি করে না, ভক্তিটা মা 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 আসো আমার অত্যাধিক পুরনো ভক্ত ধীরেন দাস, কিছু কয়েকটা কথা। গুরুজিকে আমি অনেকদিন ধরে চিনি এবং সে অনেক ভালো পূজা করে। আজকে আমাদের বাসায় আসছে, খুব সুন্দরভাবে পূজা করছে, আমরা খুব সন্তুষ্ট। ওনার পত্নীর সাথে আমার আজকে মনে হয় দেখা হয়েছে, কিন্তু সরাসরি মুখে আমার পরিচয় হয়নি। কয়েকটা কথা। হ্যাঁ, নমস্কার। আমি আসলে গণেশ পূজাটা করি প্রতি বছরই, একটা বিশেষ কারণেই এটা আমি শুরু করেছিলাম এবং করবো, আমি যতদিন সুস্থ থাকি এটাই আমার ইচ্ছা। আর দাদা অনেক সুন্দরভাবে আমার এই যে পূজাটা সম্পর্কে, দাদাকে অনেক ধন্যবাদ। আমার খুবই ভালো লেগেছে, আমরা এতক্ষণ বসে দাদার ডিরেকশনে সব সম্পূর্ণ করলাম। দাদারও মঙ্গল করুন গণপতি বাপ্পা এবং সবার মঙ্গল করুন। সবাই ভালো থাকুন, পরে আপনাদের সাথে আবার কথা হবে। গণপতি বাবা কি, গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা।